তো হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব ভৌতবিজ্ঞানের 350টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সামনে তোমাদের ডাব্লিউপি এক্সাম আছে, মেন এক্সাম আছে এবং ডাব্লিউপি এসআই এক্সাম আছে তোমাদের, প্লাস তোমাদের জিডি কনস্টেবলের পরীক্ষা আছে। এইসব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আসলে সব পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ভৌতবিজ্ঞানের প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আশা করি এখান থেকে তোমরা অনেক উপকৃত হবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কী আছে? আল্ট্রাসনিক শব্দতরঙ্গ শুনতে পায় কোন প্রাণী? আল্ট্রাসনিক শব্দতরঙ্গ শুনতে পায় কোন প্রাণী? উত্তর কী হবে? বাদুড়। বয়লের সূত্রের একক কী কী? বয়লের সূত্রের একক কী কী? উত্তর কী হবে? উষ্ণতা ও ভর। সরি, এটা হবে উষ্ণতা, ঠিক আছে? এটা আমাদের হবে কি? উষ্ণতা। উষ্ণতা ও ভর। 3 নম্বরে 1 নটিক্যাল মাইল মানে কত ফুট? 3 নম্বর কি? 1 নটিক্যাল মাইল মানে কত ফুট? উত্তর কী হবে? 6080 ফুট। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি কথাটির অর্থ কী? প্লাস্টিক শিল্পে ব্যবহৃত কি পিভিসি কথাটির অর্থ কী? সঠিক উত্তর কী আমাদের অপশন? সঠিক উত্তর কী আমাদের? পলিভিনাইল ক্লোরাইড। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? পৃথিবী কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? উত্তর কি আমাদের? 0। পৃথিবী কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত? 0। কোন লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে? কি বলেছে এখানে? কোন লোহায় কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে? উত্তর কি আমাদের অপশন? অপশন তো উত্তর আমাদের রড আয়রন। উত্তর কি আমাদের? রড আয়রন। কোন মৌলের আইসোটোপ নেই? 7 নম্বর প্রশ্ন কি আছে? কোন মৌলের আইসোটোপ নেই? উত্তর কি আমাদের? সোডিয়াম। সোডিয়ামের কি আইসোটোপ নেই। বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বরফের গলনাঙ্ক কমবে না বাড়বে? যদি বরফের সাথে আমরা যদি সাধারণ লবণ মেশাই তাহলে কি বরফের গলনাঙ্ক কমবে না বাড়বে? উত্তরটা আমাদের কি? উত্তর কি আমাদের? কমবে। 3 ভর সংখ্যার হাইড্রোজেনকে কি বলে? 3 ভর সংখ্যার হাইড্রোজেনকে কি বলে? উত্তর কি? ট্রাইটিয়াম। 10 নম্বর প্রশ্ন কি আছে? ঘড়িতে দম দিলে কোন শক্তি থেকে কোন শক্তি সঞ্চিত হয়? মানে ঘড়িতে যদি আমরা দম দিই তাহলে কোন শক্তি সঞ্চিত হবে? উত্তর কি আমাদের? স্থিতি শক্তি। হীরের পর পৃথিবীতে সবথেকে কঠিন বস্তু কি? মানে হীরের পর পৃথিবীতে সবথেকে কঠিন বস্তু কি? সঠিক উত্তর কি আমাদের? অপশন কোরান্ডাম। হীরের পর পৃথিবীতে সবথেকে কঠিন বস্তু কি? কোরান্ডাম। লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ প্রক্রিয়াকে কি বলে? 12 নম্বর প্রশ্ন কি আছে? লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ প্রক্রিয়াকে কি বলে? উত্তর কি আমাদের? উত্তর কি আমাদের? গ্যালভানাইজেশন। উত্তর কি আমাদের? গ্যালভানাইজেশন। 13 নম্বর দেখো, ডুবুরির অক্সিজেন সিলিন্ডারে কোন গ্যাস থাকে? অক্সিজেন ছাড়া আর কোন গ্যাস থাকে? উত্তর কি আমাদের? নিয়ন। ডুবুরির গ্যাসে অক্সিজেন ছাড়া আর কি থাকে? নিয়ন গ্যাস থাকে। কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম? কোন বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম? উত্তর কি আমাদের? বেগুনি। স্টিম ইঞ্জিনে তাপশক্তি কিসে পরিণত হয়? স্টিম ইঞ্জিনে তাপশক্তি কিসে পরিণত হয়? উত্তর কী হবে? যান্ত্রিক শক্তিতে। উত্তর কী হবে? যান্ত্রিক শক্তিতে। ডিএনএস বলতে আমরা কি বুঝি? ডিএনএস বলতে কি বুঝি? সঠিক উত্তর কি আমাদের? ডোমেইন নেম সিস্টেম। ডিএনএস মানে কি? ডোমেইন নেম সিস্টেম। যদি বলে যে ডিএনএস ফুল ফর্ম কি? ডোমেইন নেম সিস্টেম। একটি অণুর আনুমানিক ব্যাসার্ধ কত? একটি অণুর আনুমানিক ব্যাসার্ধ কত? সঠিক দেবে 10⁻⁻10। 10 কত? -10। একটি ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? একটি ইলেকট্রোম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? উত্তর কি আমাদের? নরম লোহা। 3টি প্রাথমিক রং কি কি? 3টি প্রাথমিক রং কি কি? উত্তর কি? লাল, নীল এবং সবুজ হলো কি 3টি প্রাথমিক রং। রেনে ডেকার্তে কি জন্য বিখ্যাত? রেনে ডেকার্তে একজন ব্যক্তির নাম, তিনি কি জন্য বিখ্যাত? উত্তর কি আমাদের? জ্যামিতিতে
বীজগণিতের সূত্র প্রয়োগে। রেনে ডেকার্ত কী জন্য বিখ্যাত? জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়োগের জন্য। অ্যানাটমির জনক কে? অ্যানাটমির জনক কে? উত্তর কি? বেলজিয়ামের অধ্যাপক আন্দ্রিয়াস ভেসালিয়াস। অ্যানাটমির জনককে বেলজিয়ামের অধ্যাপক অ্যান্দ্রিয়াস ভেসালিয়াস। 22 খনি শ্রমিকের বন্ধু কাকে বলা হয়? খনি শ্রমিকের বন্ধু কাকে বলা হয়? উত্তর কি আমাদের? হামফ্রে ডেভিকে। কারণ তিনি কি করেছেন? সেফটি ল্যাম্প আবিষ্কার করেছেন। হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেছেন। প্রশ্ন এইভাবে আসতে পারে যেহেতু সেফটি ল্যাম্প কি আবিষ্কার করেছেন? উত্তর কি হবে? হামফ্রে ডেভি। আইসোটোপ কি? টেস্ট নাম্বার কি আছে? আইসোটোপ কি? উত্তর কী হবে? যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই থাকে এবং ভর সংখ্যা আলাদা তাদের বলে আইসোটোপ। আইসোটোপ কি? যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই থাকে কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের বলে আইসোটোপ। ভর সংখ্যা কি? উত্তর কি আমাদের? নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রনের সংখ্যার সমষ্টি। ভর সংখ্যা কি? নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে বলা হয় কি? ভর সংখ্যা। পারমাণবিক সংখ্যা কি? উত্তর কি হবে? পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যার সমষ্টি। পারমাণবিক সংখ্যা কি? পরমাণুর মধ্যে নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যার সমষ্টিকে বলা হয় পারমাণবিক সংখ্যা। প্রাচীনকালে রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? প্রাচীনকালে রকেটের জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হতো? উত্তর কি হবে আমাদের? বারুদ। প্রথম তরল জ্বালানি চালিত রকেট উৎক্ষিপ্ত হয় কবে? প্রথম তরল জ্বালানি চালিত রকেট উৎক্ষেপিত হয় কবে? উত্তর কি আমাদের? 1926 16ই মার্চ। 28 রকেটে তরল জ্বালানি ব্যবহার নিয়ে সর্বপ্রথম কে গবেষণা করেছিলেন? রকেটে তরল জ্বালানি ব্যবহার নিয়ে সর্বপ্রথম কে গবেষণা করেছিলেন? উত্তর কি আমাদের? অপশন উত্তর কি আমাদের? পদার্থবিদ রবার্ট গডান্ডি। কত খ্রিস্টাব্দে? 1920 খ্রিস্টাব্দে। মহাকাশে প্রেরিত দ্বিতীয় উপগ্রহের নাম কি? মহাকাশে প্রেরিত ভারতের দ্বিতীয় উপগ্রহের নাম কি? উত্তর কি? স্পুটনিক। মহাকাশে সর্বপ্রথম মানুষ পাড়ি দেয় কবে? মহাকাশে সর্বপ্রথম মানুষ পাড়ি দেয় কবে? কত সালে হবে? 1961 সালে 12ই এপ্রিল। মহাকাশে সর্বপ্রথম মানুষ পাড়ি দেয় কত? 1961 সালের 12ই এপ্রিল। কে প্রথম মহাকাশ পাড়ি দেয়? উত্তর কি? ভস্টক 1 জানে কে? সোভিয়েত রাশিয়ার ইউরি গ্যাগারিন। কে প্রথম মহাকাশে পাড়ি দেয়? ভস্টক 1 জানে সোভিয়েত রাশিয়ার ইউরি গ্যাগারিন। মহাকাশে পৌঁছাতে হলে কোনো রকেটকে ন্যূনতম কত গতিবেগে ছুটতে হবে? মানে মহাকাশে যদি পৌঁছাতে হয় তাহলে কোনো রকেটকে ন্যূনতম কত গতিবেগে ছুটতে হবে? উত্তর কি আমাদের? ঘন্টায় 11.2 কিমি সেকেন্ড। ঘন্টায় কত? 11.2 কিমি পার সেকেন্ড এর বেশি। সৌরজগতের বাইরে যেতে হলে কোনো রকেটের গতিবেগ কত হতে হবে? মানে সৌরজগতের যদি বাইরে যেতে হয় তাহলে কোনো রকেটের গতিবেগ কত হতে হবে? ঘন্টায় প্রায় 1 লক্ষ মাইলেরও বেশি। চাঁদে যেতে হলে রকেটের গতিবেগ কত হতে হবে? উত্তর কি? 2.3 কিমি প্রতি সেকেন্ডের বেশি। 2.3 কিমি যেতে হবে প্রতি সেকেন্ডের বেশি। 35 একের পর কতগুলো শূন্য বসলে গুগল সংখ্যা হয়? একের পর কতগুলি সংখ্যা বসলে কি সেই সংখ্যাগুলো কি গুগল সংখ্যা হয়? উত্তর 100টি। শব্দ তরঙ্গকে বৈদ্যুতিক কম্পাঙ্কে পরিণত করে কোন যন্ত্র? উত্তর আমাদের কি হবে? মাইক্রোফোন। কুইকসিলভার বা পারদ কুইকলাইম কি? কুইকসিলভার বা পারদ বা কুইকলাইম কি? উত্তর কি আমাদের? ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয় কুইকসিলভার। বিশ্বের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় গড়ে ওঠে? উত্তর কি? মস্কোর কাছে ওবেনিনস্ক।
মস্কোর কাছে কোথায়? ওবনিনস্কে। পৃথিবীর ঠিক যে অংশটিতে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় তাকে কি বলে? পৃথিবীর ঠিক যে অংশটিতে কি পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় তাকে কি বলে? গ্রাউন্ড জিরো, তাকে বলা হয় গ্রাউন্ড জিরো। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যার আইজ্যাক নিউটন কি বিষয় পড়াতেন? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যার আইজ্যাক নিউটন কি বিষয় পড়াতেন? উত্তর কি? গণিত। খুব অল্প তাপমাত্রা বিষয়ক জ্ঞান ও পদ্ধতি উদ্ভাবনকে কি বলে? খুব অল্প তাপমাত্রা বিষয়ক জ্ঞান ও পদ্ধতি উদ্ভাবককে কি বলে? উত্তর কি আমাদের? ক্রায়োডেনিক্স। খুব অল্প তাপমাত্রা বিষয়ক জ্ঞান এবং পদ্ধতি উদ্ভাবনকে কি বলে? ক্রায়োডেনিক্স। তেজস্ক্রিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তেজস্ক্রিয়তা শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর কি হবে? মাদাম কুরি। উত্তর কি হবে? মাদাম কুরি। হীরকের কৈলাসের গঠন কেমন? হীরকের কৈলাসের গঠন কেমন? ঘনাকার। ডয়টেরিয়ামে নিউট্রন ও প্রোটনের অনুপাত কত? ডয়টেরিয়ামে নিউট্রন ও প্রোটনের অনুপাত কত? উত্তর কি? 1:1। হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কত? হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কত? উত্তর কি? 3। হাইড্রোজেনের আইসোটোপ সংখ্যা কত? 3টি। ড্রাই অক্সিজেন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? ড্রাই অক্সিজেন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোথায়? উত্তর কী হবে? লৌহ ইস্পাত শিল্পে। প্রথম কে ক্লোরিন প্রস্তুত করেন? প্রথম কে ক্লোরিন প্রস্তুত করেন? উত্তর কী হবে? সিলি। সিলি প্রথম কি ক্লোরিন প্রস্তুত করেন। ফ্লুওরিনের প্রধান উৎস কোনটি? ফ্লুওরিনের প্রধান উৎস কোনটি? উত্তর কি আমাদের? ফ্লোরোস্পোর। ফ্লুওরিনের প্রধান উৎস কি কোনটি আমাদের? ফ্লোরোস্পোর। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? উত্তর কি আমাদের? ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। কোন ধাতু নিষ্কাশনে পারদ সংকরায়নের ব্যবহার আছে? কোন ধাতু নিষ্কাশনে পারদ সংকরায়নের ব্যবহার আছে? উত্তর কি হবে? উত্তর কি আমাদের? তামা ও সোনা। আতশবাজিতে কোনটির উপস্থিতির জন্য গাঢ় লাল রং দেখা যায়? আতশবাজিতে কোনটির, এটাকে কোনটির হবে, ঠিক আছে, এখানে কোকার দন্তন্য, এখানে হবে কোনটির। কোনটির উপস্থিতির জন্য, আতশবাজিতে কোনটির উপস্থিতির জন্য গাঢ় লাল রং দেখা যায়? উত্তর কি হবে? টনসিয়াম। উত্তর কি? টনসিয়াম। কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়? কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়? 1901 সাল থেকে। আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? ডিনামাইট। কত সালে? 1866 সালে। আলফ্রেড নোবেল কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 21 অক্টোবর 1833। আলফ্রেড নোবেল পুরস্কার দানের উইল কোথায় স্বাক্ষরিত হয়? আলফ্রেড নোবেলের নোবেল পুরস্কার দানের উইল কোথায় স্বাক্ষরিত হয়? সুইডিশ নরওয়েজিয়ান ক্লাবে। প্রথম কি বিষয়ে নোবেল দেওয়া হতো? প্রথম কি বিষয়ে নোবেল দেওয়া হতো? পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, সাহিত্য ও শান্তির জন্য প্রথম কি নোবেল পুরস্কার দেওয়া হতো। প্রথম অর্থনীতিতে নোবেল দেওয়া হতো না, কবে থেকে দেওয়া হচ্ছে? প্রথম অর্থনীতিতে নোবেল দেওয়া হতো না, কবে থেকে অর্থনীতিতে নোবেল দেওয়া হচ্ছে? 1968 সাল থেকে অর্থনীতি থেকে নোবেল দেওয়া হচ্ছে। কোন অনুষ্ঠান উপলক্ষে কি অনুষ্ঠান উপলক্ষে অর্থনীতিতে আলফ্রেড নোবেলের স্মৃতি পুরস্কার দেওয়া হয়? কি অনুষ্ঠান উপলক্ষে অর্থনীতিতে কি আলফ্রেড নোবেল স্মৃতি পুরস্কার দেওয়া হয়? উত্তর কি আমাদের? 1968 সালে সুইডিশ রিজার্ভ ব্যাংকের 300 বছর পূর্তি উপলক্ষে 1969 সাল থেকে অর্থনীতিতে আলফ্রেড নোবেলের স্মৃতি পুরস্কার দেওয়া হয়। 58। আজ পর্যন্ত একই পরিবারের একাধিক নোবেল পুরস্কার পেয়েছেন কতজন? আজ পর্যন্ত একই পরিবারে একাধিক পরিবারের নোবেল পুরস্কার পেয়েছেন এমন পরিবারের সংখ্যা কয়টি? 11টি। মানে আজ পর্যন্ত একই পরিবারে একাধিক নোবেল পুরস্কার পেয়েছেন এরকম পরিবারের সংখ্যা 11টি। প্রথম নোবেলজয়ী পিতাপুত্র কে ছিলেন? প্রথম নোবেলজয়ী পিতাপুত্র কে ছিলেন? স্যার উইলিয়াম ব্রাগ এবং স্যার লরেন্স ব্রাগ।
প্রথম কোন পিতা পুত্র যুগ্মভাবে একই বছর নোবেল পুরস্কার পান? প্রথম কোন পিতা পুত্র যুগ্মভাবে কি একই বছর নোবেল পুরস্কার পান? উত্তর কি আমাদের কত সালে? 1915 সালে। নোবেলজয়ী স্বামী স্ত্রী কে কে? নোবেলজয়ী স্বামী স্ত্রী কে কে? 1903 সালের পিয়ের ও মাদাম কুরি হলো কি স্বামী স্ত্রী নোবেল পুরস্কার প্রাপক। পৃথিবীর ব্যাস 6000 কিমি, প্রায় ভূপৃষ্ঠ থেকে 6000 কিমি উচ্চতায় একটি বস্তুর ওজন কত হবে? উত্তর কি হবে? 1/4 হবে। মানে পৃথিবীর ব্যাস 6000 কিমি প্রায়, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে 6000 কিমি উচ্চতায় একটি বস্তুর ওজন কত হবে? 1/4। 64। 10⁹ বোঝাতে বিজ্ঞানে কোন শব্দ ব্যবহার করা হয়? 10⁹ বোঝাতে বিজ্ঞানের কোন শব্দ ব্যবহার করা হয়? উত্তর কি হবে? গিগা। 65। 10⁻⁹ বোঝাতে বিজ্ঞানে কোন শব্দ ব্যবহার করা হয়? 10⁻⁹ বোঝাতে বিজ্ঞানের কোন শব্দ ব্যবহার করা হয়? উত্তর কি হবে? ন্যানো। যেসব রাশির শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের কি বলে? যেসব রাশির শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের বলে স্কেলার রাশি। যেসব রাশির মান ও অভিমুখ 2 আছে তাদের কি বলে? যেসব রাশির মান ও অভিমুখ 2 আছে তাদের বলে ভেক্টর রাশি। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি কথার শব্দের অর্থ কি? পলিভিনাইল ক্লোরাইড। রান্নার গ্যাস সিলিন্ডারে কোন কোন গ্যাস থাকে? রান্নার গ্যাস সিলিন্ডারে কোন কোন গ্যাস থাকে? উত্তর কি? বিউটেন ও প্রোপেন। রসায়নের বিচারে হীরক কি? রসায়নের বিচারে হীরক কি? একটি বিশুদ্ধ কার্বন। রসায়নের বিচারে হীরক কি? একটি বিশুদ্ধ কার্বন। রসায়নে শুষ্ক বরফ কাকে বলে? রসায়নে শুষ্ক বরফ কাকে বলে? শুষ্ক কার্বন ডাইঅক্সাইডকে বলে শুষ্ক বরফ। বিশুদ্ধ লোহার রং সাধারণত কি হয়? উত্তর কি হবে? ধূসর সাদা। বিশুদ্ধ লোহার রং হয় সাধারণত ধূসর সাদা। জীবাণুনাশক ফিনাইলের রাসায়নিক নাম কি? জীবাণুনাশক ফিনাইলের রাসায়নিক নাম কি? হাইড্রক্সিটলুইন। হাইড্রক্সিটলুইন। পিঁপড়ের দংশনে জ্বালা করে কেন? পিঁপড়ের দংশনে জ্বালা করে কেন? উত্তর কি? ফর্মিক অ্যাসিডের জন্য। পিঁপড়ের দংশ জ্বালা করে কেন? ফর্মিক অ্যাসিডের জন্য। রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি? রসায়নগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম কি? উত্তর কি? ইউরিয়া। গ্যাস শিখার সবচেয়ে উষ্ণ অংশ কোনটি? গ্যাস শিখার সবচেয়ে উষ্ণ অংশ কোনটি? উত্তর কি হবে? অনালোকিত অংশ। গ্যাস শিখার সবচেয়ে উষ্ণ অংশ কোনটি? সরি, এটা কোনটি হবে, ঠিক আছে, এটা কি হবে? কোনটি। কোনটি। তো গ্যাস শিখার সবচেয়ে উষ্ণ অংশ কোনটি? অনালোকিত অংশ। কোন বিজ্ঞানী 1709 সালে অ্যালকোহল থার্মোমিটার আবিষ্কার করেন? কোন বিজ্ঞানী 1709 সালে কি অ্যালকোহল থার্মোমিটার আবিষ্কার করেন? গ্যাব্রিয়েল ফারেনহাইট। ক্যান্ডেলা কিসের একক? ক্যান্ডেলা কিসের একক? আলোর দীপ্তির একক হলো কি? ক্যান্ডেলা। ভর ও ভারের মধ্যে কোনটি ভেক্টর রাশি? ভর ও ভারের মধ্যে কোনটি ভেক্টর রাশি? ভার। শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত? শূন্য মাধ্যমে শব্দের গতিবেগ কত? 0। লেজারের পুরো নাম কি? লেজারের পুরো নাম কি? লাইট অ্যাম্প্লিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। লেজারের পুরো নাম কি? লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন। শীতলীকরণ সূত্র প্রয়োগ করে কে? শীতলীকরণ সূত্র প্রয়োগ করা হবে কিসে প্রয়োগ করা হবে? তরলের আপেক্ষিক তাপ। মানে শীতলীকরণ সূত্র কোথায় প্রয়োগ করা হয়? উত্তর কি আমাদের? তরলের আপেক্ষিক তাপ। একটি কাচদণ্ডকে পারদে ডুবিয়ে তুলে নিলে পারদ কাচদণ্ডকে ভেজায় না, কারণ কি? একটি পারদদণ্ডকে পারদে ডুবিয়ে তুলে নিলে কি পারদ কাচদণ্ডকে ভেজায় না, কারণ কি? কারণ কি? পারদের
সংশক্তি বল বেশি হওয়ার জন্য কি পারদকে ভিজাতে পারে না। পৃষ্ঠতল টান কী জন্য হয়? পৃষ্ঠতল টান কী জন্য হয়? সংশক্তি প্রবণ আণবিক শক্তির জন্য। এখানে দেখো সংস্পর্শ, এটা কোন সরি, এটা সংস্পর্শ কত হলে কৈশিক নলের মধ্যেকার জল উপরে ওঠে না আবার নিচেও নামে না? সংস্পর্শ কত হলে কি কৈশিক নলের মধ্যেকার জল উপরে ওঠে না আবার নিচেও নামে না? 90 ডিগ্রি। 84, কোন উষ্ণতায় জলের পৃষ্ঠতল টানের মান সবচেয়ে কম? কোন উষ্ণতায় জলের পৃষ্ঠতল টানের মান সবচেয়ে কম? কোনটা হবে? 8 ডিগ্রি সি, 25 ডিগ্রি সি, 50 ডিগ্রি সি, 75 ডিগ্রি সি? উত্তর কি আমাদের? উত্তর 75 ডিগ্রি সি। উত্তর কি আমাদের? 75 ডিগ্রি সি। কলমের নিব চেরা থাকে কেন? কলমের নিব চেরা থাকে কেন? উত্তর কি? যাতে কালি কৈশিক আকর্ষণ বলের ক্রিয়ার উপরে উঠতে পারে। কলমের নিব চেরা থাকে কেন? যাতে কালি কৈশিক আকর্ষণ বলের ক্রিয়ার উপরে উঠতে পারে। তরলের ফোঁটা গোলাকৃতি হয় কারণ কি? তরলের ফোঁটা গোলাকৃতি হয় কারণ কি? পৃষ্ঠতল টানের জন্য। পৃষ্ঠতল টানের জন্য। পৃথিবীর কৌণিক গতি দ্বিগুণ করলে উত্তর মেরুতে অভিকর্ষীয় ত্বরণের মান কত হবে? পৃথিবীর কৌণিক গতি দ্বিগুণ করলে উত্তর মেরুতে অভিকর্ষীয় ত্বরণের মান কত হবে? উত্তর কি? একই থাকবে। উষ্ণতা বাড়লে, শরীরের উষ্ণতা হবে, ঠিক আছে। উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠতল টান কি হবে? উষ্ণতা বাড়লে তরলের পৃষ্ঠতল টান কি হবে? কমবে না বাড়বে? কমবে। সরু নলে বেশি তরল ওঠে কেন? সরু নলে তরল বেশি ওঠে কেন? ব্যাসার্ধের মান কম বলে। সরু নলে বেশি তরল ওঠে কেন? ব্যাসার্ধের মান কম বলে। বায়ুমণ্ডলীয় চাপে বা বায়ুমণ্ডলীয় চাপ হঠাৎ কমে গেলে কিসের আশঙ্কা করা যেতে পারে? বায়ুমণ্ডলীয় চাপ হঠাৎ কমে গেলে কিসের আশঙ্কা করা যেতে পারে? ঝড়ের আশঙ্কা। বায়ুমণ্ডলের যে স্তরে আমরা বাস করি তার নাম কি? বায়ুমণ্ডলের যে স্তরে আমরা বাস করি তার নাম কি? ট্রপোস্ফিয়ার। একটি ভরশূন্য রবারের বেলুনের মধ্যে 100 গ্রাম জল আছে, জলে সেটির ওজন কত হবে? একটি ভরশূন্য রবারের বেলুনের মধ্যে কি 100 গ্রাম জল আছে, জলে যদি সেটি নামানো হয় তাহলে তার ওজন কত হবে? 0 হবে। মাধ্যাকর্ষণ বল সবচেয়ে কম কোথায়? মাধ্যাকর্ষণ বল সবচেয়ে কোথায় কম? উত্তর কি আমাদের? বিষুব রেখায় বা বিষুব রেখা বা নিরক্ষ রেখায়। জি এর মান কোথায় সর্বাধিক বেশি? জি এর মান কোথায় সর্বাধিক বেশি? পৃথিবীর মেরুতে জি এর মান সর্বাধিক বেশি। সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়? সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়? অসৎ হয়। এক পশলা বৃষ্টির পর আকাশে রামধনু দেখা যায় কোন দিকে? এক পশলা বৃষ্টির পর আকাশে রামধনু দেখা যায় কোন দিকে? সূর্যের বিপরীত দিকে। কোন তড়িৎচৌম্বক তরঙ্গের দৈর্ঘ্যে দীর্ঘতম? কোন তড়িৎচৌম্বক তরঙ্গ দৈর্ঘ্যে দীর্ঘতম? কোন তড়িৎচৌম্বক তরঙ্গ দৈর্ঘ্য থেকে কি দীর্ঘতম? অবহেলিত রশ্মি। 100, পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের কোন অংশ দৃষ্টিগোচর হয়? পূর্ণ সূর্যগ্রহণের সময় সূর্যের কোন অংশ দৃষ্টিগোচর হয়? উত্তর করোনা। প্রাথমিক বর্ণ কোনগুলি? প্রাথমিক বর্ণ বা প্রাথমিক রং কোনগুলি? নীল, লাল, সবুজ, নীল। কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হয়? কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই হবে? -40 ডিগ্রি, -40 ডিগ্রি সি, -40 ডিগ্রি উষ্ণতায়, -40 ডিগ্রি উষ্ণতায়। এটা ওখানে বেশি হয়ে গেছে। -40 ডিগ্রি উষ্ণতায়। 103, সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তাকে কি বলে? সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তাকে কি বলে? বিকিরণ তাপ। লুমেন কিসের একক? লুমেন কিসের একক? আলোক প্রভার একক হলো কি? লুমেন। যে তাপ বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা না বেড়ে বস্তুটির অবস্থান পরিবর্তন ঘটে তাকে কি নামে অভিহিত করা হয়? যে তাপ বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটির উষ্ণতা কি না বাড়ে কি করে বস্তুটির অবস্থান পরিবর্তন ঘটে তাকে কি বলে? লিন তাপ বলে। 106,
তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরলে এবং তরল পদার্থ বাষ্পে পরিণত হয়। কোন পদার্থের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম হয়? উত্তর কি? নিশাদল। নিশাদলের ক্ষেত্রে কি ব্যতিক্রম হয়? 7 এক 550 পাউন্ড ভরের বস্তুকে অভিকর্ষ বৃদ্ধি 1 সেকেন্ডে 1 ফুট উপরে ওঠাতে যে ক্ষমতা দরকার তাকে কি বলে? 550 পাউন্ড ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফুট উপরে ওঠাতে যে ক্ষমতা দরকার তাকে কি বলে? অশ্বশক্তি। বরফ, সীসা, মোম, তামা এগুলির মধ্যে কোনটি গলনাঙ্ক নির্দিষ্ট নয়? বরফ, সীসা, মোম এবং তামা এগুলির মধ্যে কোনটি গলনাঙ্ক নির্দিষ্ট নয়? মোম। জলপৃষ্ঠে তেলের সরকে রঙিন দেখা যায়, এর মূলে কি আছে? জলপৃষ্ঠে তেলের সরকে কি রঙিন দেখা যায়, এর মূলে কি আছে? আলোকের ব্যতিচার। দ্যুতি, ভর, শক্তি ও ত্বরণ কোনটি ভেক্টর রাশি? দ্যুতি, ভর, শক্তি ও ত্বরণ কোনটি ভেক্টর রাশি? ত্বরণ হলো কি ভেক্টর রাশি। রবার, কাঠ, রূপা, ইস্পাত কোনটি বেশি স্থিতিস্থাপক? রবার, কাঠ, রূপা, ইস্পাত কোনটি বেশি স্থিতিস্থাপক? ইস্পাত। কোন উষ্ণতায় কোনো ব্যক্তিকে একটি লোহা ও কাঠের বলকে সমান গরম বা সমান শীতল অনুভব করবে? কোন উষ্ণতায় কোনো ব্যক্তি একটি লোহা ও কাঠের বলকে সমান গরম বা সমান শীতল অনুভব করবে? কোন উষ্ণতায়? 98.8 ফারেনহাইট, 8 ডিগ্রি ফারেনহাইট। পরীক্ষাগারে কোনটি নির্ণয়ে নিউটনের শীতলীকরণ সূত্র প্রয়োগ করা হয়? পরীক্ষাগারে কোনটি নির্ণয়ে কি নিউটনের শীতলীকরণ সূত্র প্রয়োগ করা হয়? তরলের আপেক্ষিক তাপ। সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, সালফুরিক অ্যাসিড, অ্যাক্সালিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এদের মধ্যে কোনটিতে অক্সিজেন থাকে না? এদের মধ্যে কি কোনটিতে অক্সিজেন থাকে না? উত্তর কি? হাইড্রোক্লোরিক অ্যাসিডে কি অক্সিজেন থাকে না। কমন সল্ট কি? সোডিয়াম ক্লোরাইডকে বলা হয় কমন সল্ট। অ্যামালগাম কি? অ্যামালগাম হলো কি? ধাতুর সাথে অন্য ধাতুর মিশ্রণ। অ্যামালগাম কি? ধাতুর সাথে অন্য ধাতুর মিশ্রণ। আচ্ছা সরি, এখানে এটাই কি? এটা শূন্যস্থান পূরণ করতে, ঠিক আছে। অ্যামালগাম হলো কি? পারদ ধাতুর সঙ্গে অন্য ধাতুর মিশ্রণ। এখানে কি? এখানে হবে পারদ, ঠিক আছে। অ্যামালগাম হলো পারদ ধাতুর সাথে অন্য ধাতুর মিশ্রণ। স্টেনলেস স্টিল কোন ধাতুর সংকর? স্টেনলেস স্টিল কোন ধাতুর সংকর? লোহা, নিকেল ও ক্রোমিয়াম। উত্তর কি? লোহা, নিকেল ও ক্রোমিয়ামের সংমিশ্রণকে স্টেনলেস স্টিল। বোরন কি? বোরন একটি মূল। পরীক্ষাগারে শোধনাগারে যে পদার্থটি সাধারণত ব্যবহৃত হয়? পরীক্ষাগারে কি? শোধনাগারে যে পদার্থটি ব্যবহৃত হয় সেটি কি? সেটি হলো CaCl2। পরীক্ষাগারে শোধনাগারে যে পদার্থটি ব্যবহৃত হয় সেটি কি? CaCl2। কাগজে আঙ্গুলের পুরনো ছাপ কোনটির দ্বারা পরিস্ফুটিত করা হয়? কাগজে আঙ্গুলের ছাপ কোনটির দ্বারা পরিস্ফুটিত করা হয়? নিনহাইড্রিন দ্রবণ। নিনহাইড্রিন দ্রবণ দ্বারা কি? কাগজে আঙ্গুলের পুরনো ছাপকে পরিস্ফুট করা যায়। পান্না কি দিয়ে তৈরি হয়? বেরিলিয়াম দিয়ে পান্না তৈরি হয়। ভিটামিনাস কয়লা থেকে কোক প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে? ভিটামিনাস কয়লা থেকে কোক প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে? অন্তর্ধূম পাতন। রমন এফেক্ট কথা দেখা যায়। কোথায় দেখা যায়? উত্তর কি হবে? স্বচ্ছ তরল পদার্থে এবং কঠিন পদার্থে কি রমন এফেক্ট দেখা যায়। জেড ইঞ্জিন কি ধরনের ইঞ্জিন? উত্তর কি হবে? প্রতিক্রিয়া ইঞ্জিন। কোনো কিছুর পরিমাপযোগ্যতা কি বলে? কোনো কিছুর পরিমাপযোগ্যতাকে কি বলে? রাশি বলে। কোনো কিছু পরিমাপের যোগ্যতা কি বলে? রাশি বলে। এককের পদ্ধতিগুলোর মধ্যে সর্বাধুনিক পদ্ধতি কোনটি? এসআই পদ্ধতি হলো কি? সর্বাধুনিক পদ্ধতি। মোল কিসের একক? গ্যাসের পরিমাণ একক কি? মোল। কোন সালে মিটারের সর্বাধুনিক আন্তর্জাতিক সংজ্ঞা স্থির হয়? 1963।
পারসেক কিসের একক? পারসেক কিসের একক? দূরত্ব একক কি? পারসেক। ফেমটোমিটার দিয়ে কী মাপা হয়? ফেমটোমিটার দিয়ে কী মাপা হয়? খুব কম দূরত্ব মাপা হয় ফেমটোমিটার দিয়ে। মিল কিসের একক? মিল কিসের একক? দৈর্ঘ্যের একক হলো মিল। কোন উষ্ণতায় জলের ঘনত্ব বেশি হয়? কোন উষ্ণতায় জলের ঘনত্ব বেশি হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে, 8 ডিগ্রি সেন্টিগ্রেডে। কোন উষ্ণতায় জলের ঘনত্ব বেশি হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। নটিক্যাল মাইল কিসের একক? জলপথের একক কি? নটিক্যাল মাইল। ভোল্টমিটার, অ্যাম্প্লিফায়ার, ট্রান্সফরমার, গ্যালভানোমিটার কোনটিতে অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা চলে না? ভোল্টমিটার, অ্যাম্প্লিফায়ার, ট্রান্সফরমার, গ্যালভানোমিটার এদের মধ্যে কোনটিতে কি অল্টারনেটিং কারেন্ট ব্যবহার করা চলে না? গ্যালভানোমিটারে। প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুমণ্ডলের পরিমাণ গড়ে প্রায় কত? প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুমণ্ডলের পরিমাণ গড়ে প্রায় কত? 14.7 পাউন্ড। কোনটি পরাচুম্বক? নিচের কোনটি পরাচুম্বক? লোহা, তামা, নিকেল, টিন। উত্তর হবে টিন। ইস্পাতের 20 বিন্দু কত? ইস্পাতের 20 বিন্দু কত? 750 ডিগ্রি সেন্টিগ্রেড। ইস্পাতের 20 বিন্দু কত? 750 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত তাপ প্রয়োজন? 0 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বরফকে জলে পরিণত করতে কত ডিগ্রি তাপ প্রয়োজন? 80 ক্যালোরি। টরসন তুলার সাহায্যে দুটি তড়িতাধানের ভিতরে ক্রিয়াশীল বলের পরিমাণ কে নির্ধারণ করেছিল? টরসন তুলার সাহায্যে দুটি তড়িৎধানের ভিতর ক্রিয়াশীল বলের পরিমাণ কে নির্ধারণ করেছিল? কুলম্ব। কোন কাজের জন্য আলবার্ট আইনস্টাইন নোবেল পান? কোন কাজের জন্য আলবার্ট আইনস্টাইন কি নোবেল পুরস্কার পান? থিওরি অফ ফটোইলেকট্রিক এফেক্ট। অপকেন্দ্র বল অভিকেন্দ্র বলের সমান না বিপরীতমুখী? সমান ও বিপরীতমুখী। অপকেন্দ্র বল অভিকেন্দ্র বলের কি? সমান ও বিপরীতমুখী। একটি জলপূর্ণ বাঁধের জলে কোন শক্তি আছে? একটি জলপূর্ণ বাঁধের জলে কোন শক্তি আছে? স্থিতি শক্তি। মরিচা পড়ার সময় লোহার আয়তন বাড়ে না কমে? মরিচা পড়ার সময় লোহার আয়তন প্রথমে কমবে, পরে বাড়বে। সূর্য ব্যতীত নিকটতম নক্ষত্র থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে কত সময় লাগে? সূর্য ব্যতীত নিকটতম নক্ষত্র থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে? 4.2 বছর, মানে 4 বছর 2 মাস। কোন যন্ত্রে নরম লোহার উপর আকর্ষণ বলকে কাজে লাগানো হয়? কোন যন্ত্রে নরম লোহার উপর আকর্ষণ বলকে কাজে লাগানো হয়? টেলিফোন গ্রাহক, কার্বন মাইক্রোফোন, সরল মোটর, ডাইনামো, টেলিফোন গ্রাহক। এই যন্ত্রে কি নরম লোহার উপর আকর্ষণ বলকে কাজে লাগানো হয়। সাগরের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের? সাগরের বা সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? ফেদোমিটার। ফেদোমিটার। সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি? সোডিয়াম বাইকার্বনেটের সংকেত কি? NaHCO3। হীরকের ওজন কি এককে প্রকাশ করা হয়? হীরকের ওজন কি এককে প্রকাশ করা হয়? হীরকের ওজন কি এককে প্রকাশ করা হয়? ক্যারেটের মাধ্যমে কি হীরকের ওজন প্রকাশ করা হয়? তবে দেখো, কালো বর্ণের এক প্রকার হীরক প্রকৃতিতে পাওয়া যায় তাকে কি বলে? কালো বর্ণের এক প্রকার হীরক প্রকৃতিতে পাওয়া যায় তা কি বলে? কার্বনেটো ও বোর্ড বলে। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করলাম। তোমাদের 350টা ভৌতবিজ্ঞানের কোশ্চেনের মধ্যে আজকে 150টা প্রশ্ন শেষ করলাম। ঠিক আছে, কালকে আবার তোমাদের 250টা